সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ আমাদেরকে জানিয়েছেন, যখন সারা দেশের মানুষ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেমিফাইনাল খেলায় মেতে উঠেছিল, চোখ যখন টিভির পর্দায়, ঠিক তখনই পুলিশ একটি সিন্ডিকেট এবং চক্রের পেছনে ছুটছিলেন এবং তারা সক্ষম হয়েছেন ভারতীয় কাতান শাড়ি প্রায় 50 লক্ষ টাকার মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি টিম। আমরা আরো জানবো সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখের কাছ থেকে। যে যে বিষয়টা আপনারা জানলেন, যে যে নিউজটা ভাইরাল হয়েছে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে সেমিফাইনাল খেলা হচ্ছে, দেশ পুরা সকল পর্যায়ের লোকই কিন্তু টিভির সামনে। এই সময় আমার কাছে একটা ফোন আসে যে নদীর থেকে অনেক দূরে রিমোট এলাকায় এখানে কিছু ভারতীয় পণ্য মজুদ রাখছে। এই তথ্যের ভিত্তিতে আমি তাৎক্ষণিকভাবে আমাদের শহর যে ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক, তার টিম সহ আমি সেখানে পাঠালাম। একটি স্পিড বোট এবং দুটি নৌকা নিয়ে আমাদের ফোর্স নিয়ে পাঠালাম। পাঠানোর পর ঠিক যে সময় আর্জেন্টিনা জয়সূচক গোলটি দেয়, তখনই কিন্তু আমাদের পুলিশ সদস্যরা ওখানে, আমাদের পুলিশ সদস্যরা কিন্তু কেউ খেলা দেখে নাই, কিন্তু আমাদের কথা, তাদের পেশাদারিত্ব নিয়ে কিন্তু তারা এই যে চোরাচালানের বিরুদ্ধে অভিযান করছে এবং একটা ঘরের ভিতর গেছে। যেহেতু আমাদের ওই স্পিড বোট এবং নৌকা যাওয়ার শব্দ শুনছে নদীর থেকে, যেহেতু নদীর ওপার ছিল বাড়িটা যেখানে আমরা উদ্ধার করছি সুরমা ইউনিয়নের, সেই ঘরে আমরা যাই। যাওয়ার আগে তারা পিছন থেকে পালিয়ে যায় এবং যারা পালিয়ে যায় তাদের নাম আমরা পাইছি, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। এবং এখানে যে কয়েক বস্তা যে অতি উন্নত মানের যে কাতান শাড়ি, ভারতীয় শাড়ি, এটা কোনো কাগজপত্র ছাড়া ওই বাসায় পাই আমরা, এবং তারা প্রস্তুতি নিচ্ছিল ঠিক এই খেলার ভিতরেই কিন্তু এই মালামালটা নৌকায় করে তারা অন্য জায়গায় পাচার করবে। সেই পাচার করাটা আমাদের পুলিশের পেশাদারিত্ব নিয়ে আমরা নস্যাৎ করতে বলছি। হয় আমাদের ছেলেরা খেলা দেখতে পারে না, কিন্তু রাষ্ট্রের জন্য একটা বড় একটা কাজ করছে। অর্থাৎ তাদের যে কৌশল ছিল যে খেলার ভিতরে আমরা এই যে আয়োজন করে আমরা চোরাই পণ্য আমরা নিয়ে পাচার করে দেবো, এই পাচারটা আমরা রোধ করতে পারছি এবং আমরা মালামালগুলো নিতে পারছি। আসামি গ্রেপ্তার করতে না পারলেও তাদের যারা যারা এই কাজে লিপ্ত ছিল, যারা আনছে, সবার নাম আমরা পাইছি। তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করবো এবং তাদের সর্বোচ্চ আদালতে যাতে বিচার নিশ্চিত হয়, এই কাজটা আমরা থানা থেকে করে দেব। ধন্যবাদ আপনাকে।